100 কিলোমিটার পথ উজিয়ে জঙ্গিরা বর্ডার টপকে চলে আসে, দেশের স্বরাষ্ট্র দপ্তর খবর পায় না। এত করতে পারবো না, কারণ প্রশ্ন করতে হবে হিন্দু মুসলমান ন্যারেটিভে। প্রশ্ন করতে পারবেন না কেন স্বরাষ্ট্রমন্ত্রক অপদার্থ। প্রশ্ন করতে পারবেন না কেন আর্মিতে 1,83,000 পদ শূন্য, রেগুলার আর্মিতে। পদাতিক বাহিনীতে 1,37,000 পদ শূন্য, নৌবাহিনীতে 12,800 পদ শূন্য, এয়ারফোর্সে 5,500 পদ শূন্য, অফিসার র্যাঙ্কে 6,000 পদ শূন্য, আর যদি প্যারামিলিটারি ধরেন বিএসএফ সিআইএসএফ তাহলে 3 লক্ষ পদ শূন্য। যারা এ রাজ্যে রোজ সিভিক পুলিশ বলে গাল দেয়, তারা নিজেরা সিভিক আর্মি ডিপ্লয় করেছে। 4 বছরের কন্ট্রাকচুয়াল আর্মি অগ্নিবীর, তাও কত 3 লাখ শূন্য পদের বিনিময়ে 13,000 অগ্নিবীর। ফল যা হওয়ার তাই হয়েছে। ইন্টেলিজেন্সের ঘাটতি, সুরক্ষায় ল্যাপস, নেটওয়ার্ক কাজ করে না। 100 কিলোমিটার পথ উজিয়ে জঙ্গিরা বর্ডার টপকে চলে আসে, দেশের স্বরাষ্ট্র দপ্তর খবর পায় না। এতক্ষণে অন্য কোনো সরকার হলে স্বরাষ্ট্রমন্ত্রী মুন্ডু চাই, শুধু পদত্যাগ চাই, দাবি উঠতো না।